হেদায়েতের মালিককে। যদি মনে করেন আল্লাহর বাহিরে অন্য কেউ কাউকে হেদায়েত দিতে পারে, এই বিশ্বাসটার নামই শিরক। যদি মনে করে জিবরাইল আলাইহিস সালাতু ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পারে, আজরাইল পারে, ইসরাফিল পারে, আদম পারে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পারে, নবী ঈসা, এমনকি মনে করেন যদি আমার নবী ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারে, এরকম বিশ্বাস যদি কেউ করেন, এই বিশ্বাস করাটার নাম কি ভাই? শিরক। এই কাজটা যে করবে তার নাম মুশরিক। কথাটা ক্লিয়ার বুঝাতে পারি নাই? যদি মনে করেন অমুক ওলি চরমনাই পিসা হুজুর, সে ইচ্ছা করলে কাউকে হেদায়েত করতে পারে, কথা বলে না কেন? এই ধারণার নাম কি? হ্যাঁ, যে এই ধারণা করবে ক্লিয়ার কাট বুঝবেন, ইমানকে ঠিক রাখবেন। আল্লাহ পাকের গুণে কাউকে গুণান্বিত করা যাবে না, আল্লাহর বাহিরে আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করা যাবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর হেদায়েতের মালিক আল্লাহ, তো এখানে এত কষ্ট করব কেন? এই নিশিনের মধ্যে, এই ঠান্ডার মধ্যে এত কষ্ট করতে যাব কেন? একটা প্রশ্ন আছে কি নাই? প্রশ্নের জবাব একেবারে সহজ, কোনো কঠিন না, সবাই জানেন কিন্তু বুঝেন না। যেরকম ধরে না, সুস্থ করার মালিক কে? ডাক্তারের কাছে গেলেন কেন? ওসিলা। ঔষধ খাইলেন কেন? ওসিলা। রেজেকের মালিক কে? চাষ করলেন কেন? ব্যবসা করলেন কেন? চাকরি করলেন কেন? হেদায়েতের মালিক কে? এখানে আসছেন কেন? আলেমদের কাছে যান কেন? বয়ান শোনেন কেন? মাশাআল্লাহ, ওসিলা। আর আল্লাহ পাকের নিজামটাকে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, এটা আল্লাহ পাকের নিজাম, নিয়ম। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মাখলুকাতকে চালাবার জন্য দুইটা নিয়ম বাতাইছেন। কয়টা নিয়ম? আল্লাহ পাকের গোটা মাখলুকাত দুই ধরনের সৃষ্টি এবং দুই হুকুমে চলতে থাকে। একটা আওয়ামের তাকবীনি আর একটা আওয়ামের তাশরীঈ। আওয়ামের তাকবীনি সৃজন, আল্লাহ পাকের সৃষ্টিকুল, আল্লাহ পাক কীভাবে চালান, আসমানকে আল্লাহ পাক কীভাবে উঠাইছেন, সূর্যকে আল্লাহ পাক কীভাবে চালাইতেছেন, তারকাগুলোকে আল্লাহ পাক কীভাবে সেটিং করছেন, বাতাসকে আল্লাহ পাক কীভাবে শীতের দিন উত্তরে নেন, গরমের দিনে দক্ষিণে নেন, জোয়ারের সময় এত বিপুল পরিমাণের পানি সাগরের মধ্যে কিভাবে ফ্লো সৃষ্টি করে, এ পাম্পিং কে করে, এর প্রেসার কে দেয়, কথাটা বুঝাতে পারি না, বিশাল ব্যাপার স্যাপার না? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। আল্লাহ পাক তফকায় আসমানগুলি কীভাবে সৃষ্টি করেছেন, হাজারো মাসালার মধ্যে আছে, এগুলি কিভাবে আল্লাহ পাক চালান। আল্লাহ পাকের সমস্ত মাখলুকাত চালাবার ব্যাপারে আল্লাহ পাক একটা নীতি ব্যবহার করেন। কয়টা নীতি? কোন বলেন? কি? ফাইয়াত কোন। আসমানকে বলছে কোন, ওট, আসমান জায়গা বলতে সেট হয়ে গেছে। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, ওই সত্তা যিনি এত বড় আসমানকে বিনা খুঁটিতে উঁচা করিয়া ফেলাইছে, যা তোমরা দেখতে আস। দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে আল্লাহ কিভাবে চালাতেছেন, এই চালাবার পদ্ধতিটা কি? কোন চল ধাম ধাম চলতেছে। এতগুলি তারকাকে আল্লাহ কিভাবে সেটিং করছেন, বলেন কিভাবে? কথা বলেন একসাথে, কথা নাকি? এরা কি জাহেল টাহেল নাকি? একসাথে না বললে তো বয়ান হবে না। পদ্ধতি কি? কোন, বাস কাজ শুরু হয়ে গেছে, ঠিক না? এগুলো হল আওয়ামের তাকবীনি, যেগুলো কুনের আওতাদিন, ঠিক না? আর আওয়ামের তাশরীঈ, আওয়ামের
তাশরিঈ বা তাকলিফি। তাশরিঈ বলা হয় ওই সমস্ত আহকাম, নিয়ম, যে আহকামগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে তার বান্দাদের উপর নাযিল করেন, প্রেরণ করেন। যে আহকামগুলি মানা এবং না মানা সম্পূর্ণ বান্দাদের ইচ্ছা। কাদের ইচ্ছা? বান্দা ইচ্ছা করলে মানতেও পারে, এখানেই মাসালা খুব কঠিন। বান্দা ইচ্ছা করলে মানতেও পারে, বান্দা ইচ্ছা করলে নাও মানতে পারে। যদি আদেশগুলি মানে এবং বান্দা নিষেধগুলি অমান্য করে, না মানে, তাহলে বান্দা কি হয়ে যায়? মোমেন, মুত্তাকিন, আবিদিন, সলিহিন, কনিতিন, ওলি, গাউস, কুতুব, বিভিন্ন আওসা, বিভিন্ন গুণানে গুণান্বিত হয়ে বান্দা জান্নাতে চলে যায়। আবার আদেশ সমূহ যদি বান্দা পালন না করে আর নিষেধ সমূহ যদি বান্দা বর্জন না করে, বান্দা কাফের, মুশরিক, জালেম, ফাসিক, মুনাফিক, বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বান্দা জাহান্নামে চলে যায়। এই হুকুমগুলির নাম কি? শরীয়ত। বলেন কি? এগুলি কাদের মাধ্যমে নাজিল হয়েছে? আপনার কথা না বললে কিন্তু এই জাহেলের সামনে বয়ান করবো না ভাই। এই আপনি ওরম বলছেন, গাই মিয়া ঠিক মতো বল, এটা ক্লাস চলতেছে, ঠিক মতো বল। সবাই জেহান ঠিক করেন। কাদের মাধ্যমে নাজেল হয়েছে? কাদের উপরে নাজেল হয়েছে? হ্যাঁ, নবীদের উপরে। খুব ভালো বয়ান হয়েছে নাম্বার। কাদের উপরে নাজেল হয়েছে? এগুলি মানা এবং না মানা কাদের ইচ্ছা? কাদের ইচ্ছা? সম্পূর্ণ বান্দাদের ইখতিয়ার, সম্পূর্ণ বান্দার ইচ্ছা। বান্দা ইচ্ছা করলে মানতেও পারে, ইচ্ছা করলে নাও মানতে পারে। যদি বান্দা মানে তাহলে জান্নাত, না মানলে জাহান্নাম। কথা ঠিক না?